সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সাথে আজকের এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জের টপ অফ দ্য নিউজ যেটাকে বলা হচ্ছে, ফেঞ্চুগঞ্জ তথা সিলেটের টপ অফ দ্য নিউজ। আজকে একটি বিয়ের এলিয়েন কারের সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয় পাহাড়িকা এক্সপ্রেসের এই জায়গাতে, অর্থাৎ ফেঞ্চুগঞ্জ উপজেলার 1 নং এবং 2 নং মাইজগাঁও ইউনিয়নের ঠিক মধ্যখানে, অর্থাৎ হজরত দরগাহে শাহ মালুম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের প্রাঙ্গণে এই রেল ক্রসিংয়ের রাজনপুর এলাকায়, এই রাজনপুর গ্রামে এবং ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতাল যাওয়ার রাস্তা এবং মাইজগাঁও যাওয়ার রাস্তায় ঠিক এই জায়গাতে কিন্তু আজকের এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে আমরা এই মুহূর্তে একটু যদি আপনাদেরকে এই রেলের যে স্পাটটি রয়েছে সেখানে কিন্তু প্রচুরভাবে হার্ট ব্রেকটা কন্ট্রোল করতে চেয়েছিলেন রেল লাইনের চালক, পাহাড়িকা এক্সপ্রেসের চালক। এখানে কিন্তু হাজারো মানুষের সমাগম ঘটেছে, যারা সকাল থেকে এই জায়গায় অনেকে নিউজ করছেন, অনেকে ভিডিও কিংবা লাইভ করছেন। কিন্তু আজকের এই যে ঘটনাটি ইতিমধ্যে সরব রেখেছে ফেঞ্চুগঞ্জে। এই মুহূর্তে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে জায়গায় আজকের এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই জায়গা থেকে পাহাড়িকা এক্সপ্রেসের সাথে, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সাথে সরাসরি আজকের এই দুর্ঘটনাটি ঘটে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আর আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের এই এলিয়ন কারের চালক ভাইকে বাঁচিয়ে দিয়েছেন, যেটা আমরা ইনফরমেশন পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একটা জমিনের খাদে পড়েছে এই গাড়িটি। আজকে এই গাড়িতে কোনো ব্যক্তি ছিলেন কি না আদৌ, এবং কখন এই ঘটনাটি ঘটে, এই ঘটনার সম্পর্কে যিনি প্রথমে এই জায়গায় ছিলেন, আমরা যদি একটু দুর্ঘটনাটির বিস্তারিত একটু ওনার কাছ থেকে আমরা জানবো। ধন্যবাদ গতি সিলেটের অ্যাডমিন শাহরিয়ারকে। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখছেন এই লাইভটি, প্রথমেই অনুরোধ করব, আল্লাহর হুকুম ড্রাইভার নামতে পারেনি, এসে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে এখানে পড়ে যায় গাড়িটি, এবং ড্রাইভারের অবস্থা, ড্রাইভারকে প্রাথমিকভাবে উদ্ধার করে সাধারণ জনগণ উদ্ধার করে। ড্রাইভারের অবস্থা বর্তমানে যতটুকু জানতে পেরেছি মোটামুটি ভালো আছেন, তবে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। এখানে এই যে গাড়িটি গোলাপগঞ্জ থেকে এসেছে, মাত্র চালক ছিলেন এবং এই চালক তিনি বিদায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি আদৌ। আজকের এই টপ অফ দ্য নিউজ এই মুহূর্তে আমরা ফেঞ্চুগঞ্জে রয়েছে, এখানে হাজারো মানুষ জড়ো হয়েছেন আজকের এই দুর্ঘটনা। আসলে আমাদেরকে নেটওয়ার্ক বিঘ্নতা, বারবার নেটওয়ার্কের জটিলতা দেখা দিচ্ছে, আপনাদেরকে সঠিকভাবে আদৌ দেখাতে পারছি কিনা আমরা জানতে পারছি না। আসলে আজকের এই টপ অফ দ্য নিউজ আসলে সেটা আমরা সকালে দেখেছিলাম, ইতিমধ্যে বুঝলাম না, আমরা আসলে বারবার নেটওয়ার্ক জটিলতায় ভুগছি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, একটা গাড়ি কতটুকু আঘাতপ্রাপ্ত হলে এবং একটা ট্রেনের সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষের কারণে দুমড়ে মুচড়ে একদম চকলেটের মতন, চকলেটের পেপারের মতন একদম প্যাকেট হয়ে সরাসরি বুড়ো ক্ষেতের জমিনে পড়েছে। আমরা যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই গাড়িটি কিন্তু আমাদের জয়নাল ভাই যেমনটা বলেছেন, গোলাপগঞ্জ থেকে এসেছে এখানে আমাদের গাজীপুরে একটা বিয়ের বরযাত্রীকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলার রহমত বরযাত্রী এবং অন্যান্য যারা এই গাড়িতে উঠতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা ওনাদেরকে কোনো বড় বিপদের সম্মুখীন থেকে আজকে রক্ষা করেছেন। নিঃসন্দেহে আমাদের এই গাড়ির চালক ভাই, যিনি প্রথমে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন, সেখান থেকে ওনাকে রেফার করে সরাসরি এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাজসজ্জায় সজ্জিত ছিল, কিন্তু এই গাড়িটি কার বিয়ের পিঁড়িতে বসতে ছিল আজকের এই গাড়িটি। এই দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছেন, আমরা যদি একটু দেখাই এখানে যারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আসলে আমরা নেটওয়ার্ক জটিলতায় ভুগছি, তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। বিষয়টা আজকের আল্লাহ তাআলা আমাদেরকে আসলে নিঃসন্দেহে আমরা বলতে পারি, আল্লাহ তাআলা আজকে এই গাড়ির চালক এবং এই গাড়িতে যারা ছিলেন
থাকার কথা অনেকেরও ছিল, বিশেষ করে গাজীপুরের এই বরযাত্রীর কথা ছিল। আল্লাহ তাআলা হয়তোবা সময়ের পরিক্রমায় ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। যদি এই টাইমটাই হতো এক্স্যাক্টলি, তাহলে কিন্তু আসলে এই গাড়িতে বরযাত্রী থাকতো। দুপুর 11:30 থেকে 12টার দিকে কিন্তু এই ঘটনাটি আজকে এই জায়গায় ঘটে। আমরা যদি আর একটু বিস্তারিত উনি জয়নাল ভাইয়ের কাছ থেকে ও জায়গাতে ও দোকে আপনি ওবা দেখাও। ও হইল সিলেট তনে আসার রাস্তা। এই যে লাইন দেখতেছেন, এটা হচ্ছে সিলেট যাওয়ার রাস্তা। সিলেট থেকে এদিক থেকে সিলেট থেকে এসে আবার ঘোরাও। এই যে চট্টগ্রামের উদ্দেশ্যে সামনে মাইজগাঁও রেলওয়ে স্টেশনে যাওয়ার আগে এখানে ফেন্সুগঞ্জ রেলওয়ে স্টেশন, দরগাহ হজরত শাহ মালুম রহমতুল্লাহ আলাইহের মাজার। তো এই যে রেল ক্রসিং রেল লাইনটি, এখানে যখন বরযাত্রী নেওয়ার জন্য এই এলিয়ন কারটি এসে উঠা মাত্র স্টার্ট বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সিলেটগামী পাহাড়িকে আন্তনগর ট্রেন এসে সজোরে ধাক্কা দিলে এখান থেকে দুমড়ে মুচড়ে ওই জমিনে নিয়ে যায় গাড়িটিকে। এই যে চিহ্ন দুমড়ে মুচড়ে নিয়ে যায়। আর নেওয়ার পরে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আর এই ড্রাইভারের মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহ পাক ড্রাইভারকে এখানের জনগণ এসে উদ্ধার করে তাৎক্ষণিক ফেন্সুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এখন বর্তমানে যতটুকু জানতে পেরেছি ড্রাইভারের অবস্থা মোটামুটি আশঙ্কা মুক্ত। তো আপনারা সবাই দোয়া করবেন, এই লাইভটি শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন এটা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আসলে আপনারা যারা এতক্ষণ আমাদের এই এলাকার একজন কৃতি সন্তান, আমাদের সদ্য বড় ভাই, যার কাছ থেকে আজকে এই লাইভে কথা বলার মূল কারণ এবং অনুপ্রেরণা, ওনার কাছ থেকে কিন্তু আসলে কথা বলার এই সাহসটা আমি পেয়েছি। আমার জয়নাল ভাই আজকের এই ঘটনায় আসলে উনি ছিলেন উপস্থিত বা পরবর্তী সময়ে সেখান থেকে বিস্তারিত জেনেছেন। আসলে যদি আমরা একটু আপনাদেরকে বলি লোকেশনটা, এটা হচ্ছে আমি যে জায়গাটা আপনাদের ক্যামেরা থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে 360 আউলিয়ার পূর্ণভূমি এবং 360 আউলিয়ার অন্যতম একজন অলি আমাদের হজরত শাহ মালুম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এবং আমার ক্যামেরার ঠিক পেছনে আমাদের এটা হচ্ছে আসলে সিলেটগামী ট্রেনের রাস্তা, এদিকে সিলেট যাওয়া হয়। এবং যদি আমরা সড়কের রাস্তাটা দেখাই আপনাদেরকে, পরিবহন সড়ক, এটি হচ্ছে আমাদের ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রুট। এবং ঠিক পরিবহন সড়কটা এবং রেলওয়ে সড়কটা যদি দেখাই, এই সামনটা হচ্ছে আসলে মাইজগাঁও রেলওয়ে স্টেশন এবং ঠিক সামনে যে স্টেশনটা আপনারা দেখছেন সেটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন। আজকের এই পাহাড়িকা এক্সপ্রেসের সাথে, অর্থাৎ সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী পাহাড়িকা এক্সপ্রেসের সাথে যে মুখোমুখি সংঘর্ষটি ঘটেছে অল্প কিছুক্ষণ আগে, যেটা আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে অথবা কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন। আজকের এই ঘটনাটি আসলে ইতিমধ্যে একটা সরব হয়েছে। আমরা আশা করি এরকম দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। একটা গাড়ি কতটুকু আঘাতপ্রাপ্ত হলে এরকম দুমড়ে মুচড়ে চকলেটের মতন সরাসরি বুড়ো ক্ষেতের ধান খেতে পড়ে, তাকে আপনারা লক্ষ্য করছেন কতটুকু ডিফারেন্ট, কতটুকু ডিস্টেন্স, এত লম্বা একটা ডিস্টেন্স, আসলে কত সজোরে আঘাতপ্রাপ্ত হয়েছে এই গাড়িটি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, বিশেষ করে আমাদের এই প্রিয় চালক ভাইকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, ওনাকে প্রাণে বাঁচিয়েছেন। উনি আশঙ্কা মুক্ত রয়েছেন, ফেঞ্চুগঞ্জে ছিলেন চিকিৎসাধীন, সেখান থেকে ওনাকে সরাসরি সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, সেখানে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই গাড়িটি গোলাপগঞ্জ থেকে এসেছে আজকে আমাদের 3 নং গিলাছড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত গাজীপুর এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা। ইতিমধ্যে গাড়িটি বিয়ের সাজে সজ্জিত রয়েছে, কিন্তু বরের কপালটা আজকে অনেক ভালো, আল্লাহ তাআলা ওনাকে প্রাণে বাঁচিয়েছেন। গাড়িটি কিন্তু একা ছিল, দেখছেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি, আর আশা রাখছি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন কিংবা
বিশেষ করে আজকে আমার একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে আমি দিতে চাই, যারা গাড়ি চালান আপনারা একটু আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সদয় দৃষ্টি এবং আপনাদের মনোযোগ দিয়ে গাড়ি ঘোড়া চালাবেন এবং খুব খেয়াল করে সতর্কভাবে এবং সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর একটু সময়কে মূল্য দিয়ে এবং আপনার ড্রাইভটা আপনি সেফ ড্রাইভ করবেন। আপনার একটি ভুলের মাসুল কিন্তু আপনাকে দিতে হবে আপনার প্রাণের বিনিময়ে, আপনার জীবনের বিনিময়ে। সো আপনারা যারা ড্রাইভ করবেন গাড়ি, অবভিয়াসলি আপনারা সেফ ড্রাইভ করবেন। এবং আপনাদেরকে যদি আমরা বলি, একটু যদি এলিয়েন কারের একটা যে কাভারের একটা গ্লাস পেপার রয়েছে সেটা যদি আমরা দেখাই, কিভাবে একটা গ্লাস পেপার এভাবে ভেঙে চুরমার হয়েছে। ইতিমধ্যে আসলে অনেক মানুষ প্রায় সকাল 11টা থেকে এখন অবধি প্রায় 2টার কাছাকাছি কিংবা 2টা ক্রস করেছে, 2টা বেজে 39 মিনিট, প্রায় 3টা হয়ে গেছে ইতিমধ্যে। এখনও এখানে মানুষ রয়েছেন। গাড়িটা কিন্তু ঠিক তার আগের জায়গায় রয়েছে, যেভাবে প্রথমে ঘটনা ঘটে যে জায়গায় গাড়িটি দাবিত হয়েছে সেই জায়গায় এখনও রয়েছে। এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন, তারা একে একে সবাই দেখতে আসছেন আজকের এই দুর্ঘটনাটি। অনেকে আমাদেরকে বারবার বলছেন গাড়ি দেখাও। আসলে ভাই এই জায়গাতে হয়তো বা একটু নেটওয়ার্ক প্রবলেম করছে, আমরা গাড়ির কাছে গেলে নেটওয়ার্কটা আমাদেরকে বারবার ডিসকানেক্ট করে দেয় এবং আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন, সবাই আমাদের কাছ থেকে বের হয়ে যাবেন। সো আমি আপনার রিকোয়েস্টটা রাখতে চাচ্ছি এবং আসলে এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আপনারা সবাই গুরুত্ব দিয়ে দেখবেন। আর আশা রাখছি সবাই একটু শেয়ার করবেন। বিশেষ করে আপনাদেরকে আবারও বলছি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক 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 বেশি। আপনারা জানেন আজকের এই পাহাড়িকা এক্সপ্রেসের সাথে এই এলিয়েন কারের যে ঘটনাটা ঘটেছে, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে কিন্তু অন দ্য স্পট এই গাড়ির চালক ডেডও হতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ কুদরতের ইশারা দ্বারায় কিন্তু আল্লাহ তাআলা আজকের এই চালক ভাইকে বাঁচিয়ে দিয়েছেন, ড্রাইভার ভাইকে বাঁচিয়ে দিয়েছেন। কোথা থেকে কতটুকু লং ডিস্টেন্স আপনারা যদি একটু অনুধাবন করেন, আপনাদেরকে যদি আমরা একটু বলি, এই জায়গা থেকে এই যে গাছের উপর থেকে সরাসরি এতটুকু ডিস্টেন্সে গাড়িটা এসেছে। কতটুকু ডিস্টেন্স আপনারা লক্ষ্য করছেন, কতটুকু জায়গা একদম দুমড়ে মুচ্ছে রেখেছে আল্লাহ তাআলার কুদরতি ইশারায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই চালক ভাইকে হেফাজত করেছেন। আর আরেকটা বিষয় বলতে চাই, যেমনটা আমরা এখানে এসে জানতে পেরেছি যে আজকে এই গাড়িতে কোনো যাত্রী ছিলেন না, সে এবং মা বাবার দোয়ার উসিলায় হয়তো বা আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে যেমনটা আমরা লক্ষ্য করছি, আসলে এখানে যত সময় যাচ্ছে সময়ের পরিক্রমায় মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটা বিষয় বলবো, বিশেষ করে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই লাইভের মাধ্যমে। এখানে যত তাড়াতাড়ি সম্ভব, যত তৎক্ষণাৎ সম্ভব আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটা এখানে রেল ক্রসিংয়ের ব্যবস্থা করেন অতি তাড়াতাড়ি। এটা আসলে সময়ের পরিক্রমায় এটা একদম এই মুহূর্তে সময়ের দাবি আমরা বলতে পারি। এখানে পরপর দুর্ঘটনা এভাবে ঘটতে থাকবে যদি এখানে একটা রেল ক্রসিং না থাকে। আসলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটুকু ডাউন, এই জায়গা থেকে যদি গাড়িগুলা উঠে, আসলে এই সাইড থেকে ট্রেন আসলে শুধু শব্দ শোনা যাবে, কিন্তু আদৌ আসছে কিনা সেটা দেখা যাবে না। জায়গাটা অনেকে আমাদেরকে বলছেন, আমরা বারবার আপনাদেরকে বলে দিতে যাচ্ছি, এটি হচ্ছে আমার ক্যামেরার ঠিক সামনটা হচ্ছে, আমার ক্যামেরার ঠিক সামনটা আসলে ভাই নেটওয়ার্কের কারণে আসলে বারবার আমরা এক্সিট মোডে চলে যাচ্ছি। আর অনেকে জানতে চাচ্ছেন জায়গাটা, আমার ক্যামেরার ঠিক সামন সাইডটা হচ্ছে অর্থাৎ কুশিয়ারা ব্রিজ, ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা রেলওয়ে সেতু, এই জায়গা দিয়ে কিন্তু সিলেট যাওয়া হয় এবং পরিবহন সড়ক যেটা আছে সেটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোড। আমার ক্যামেরার ঠিক অপোজিট সাইড অর্থাৎ এই সাইডটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন এবং হজরত শাহ আলম রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ, এবং ঠিক সামনে মাইজগাঁও রেলওয়ে স্টেশন। অর্থাৎ সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম
চট্টগ্রামগামী আজকের এই পাহাড়িকা এক্সপ্রেস ইতিমধ্যে একটা বিরাট এবং ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই গাড়ির চালক ভাইকে হেফাজত করেছেন এবং প্রাণে বাঁচিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, আসলে ট্রেনটা চেয়েছিল অথবা অন দ্য স্পট গাড়িটিকে কীভাবে ব্রেক করা যায়, কিন্তু আসলে ছেড়ে আসা ট্রেন এভাবে হার্ড ব্রেক কতটুকু করা যায় আমাদের আদৌ জানা নেই। উনি চালক ভালো বলতে পারবেন, কিন্তু উনি ট্রাই করেছিলেন ওনার সর্বোচ্চ দিয়ে। এই জন্য হয়তোবা আজকের এই গাড়ি চালক প্রাণে বাঁচলেন। এই জায়গা থেকে কতটুকু লং ডিস্টেন্স, এই জায়গা থেকে যদি আপনাদেরকে আমরা একটু দেখাই কোথায় গিয়েছে গাড়িটা, আপনারা লক্ষ্য করছেন। বারবার আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছি এবং আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন তাদেরকে, আর যারা গাড়ি ঘোড়া চালান আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অবশ্যই সেফ ড্রাইভ করবেন এবং সময়ের থেকে আপনাদের জীবনের মূল্য অনেক বেশি। আসলে একটু তাড়াহুড়া করে এবং একটু যদি তাড়াহুড়া করে আপনারা চলাচল করেন কিংবা গাড়ি ঘোড়া চালান, হয়তোবা আপনাদের এভাবে আজকের এই দুর্ঘটনার মতন কোনো বিভিন্ন অথবা কিংবা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হবে। সো আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আপনারা যারা আছেন এখন অবধি আমাদের লাইভ দেখছেন, আপনাদেরকে বারবার বলছি আপনারা অবশ্যই অবশ্যই সেফ ড্রাইভ কিংবা সেফ রাইড করবেন। আপনারা জানেন জীবনের চেয়ে সময়ের চেয়ে, দুঃখিত, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক 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 বেশি। আমরা আবারও একটু নিচে এসেছি, একটু যদি আমরা আপনাদেরকে দেখাই এই মুহূর্তে এখানকার পরিস্থিতি। একটা বিয়ের গাড়ি কীভাবে বুড়ো ক্ষেতের ধান খেতে রয়েছে। আল্লাহ কারিম, আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের বিভিন্ন বড় বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেন। এই দেখতে পাচ্ছেন কিভাবে ফুলসজ্জায় সজ্জিত ছিল কিন্তু আজকের এই গাড়িটি, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। দুর্ঘটনা ঘটেছে ফেঞ্চুগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার 1 নং ইউনিয়ন, সদর ইউনিয়ন কিংবা 2 নং মাইজগাঁও ইউনিয়নের ঠিক মধ্যবর্তী একটা স্থান, যেটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন এবং ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোড। এখানে সময়ের পরিক্রমায় মানুষের সমাগম বাড়ছে, মানুষ দেখতে আসছেন। গাড়িটি ভাই এই মুহূর্তে সরাসরি বুড়ো ক্ষেতের ধান খেতে রয়েছে, সরাসরি একটি হাওরের মধ্যখানে এসে পড়েছে। কোথা থেকে কোথায় এসেছে একটু আপনারা চিন্তা করেন। একটা গাড়ি একদম চকলেটের মতন দুমড়ে মুচ্ছে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই বাইককে মায়া করেছেন, প্রাণে বাঁচিয়েছেন। এটা আল্লাহ তাআলার একদম অলৌকিক দৃষ্টান্ত, যেটা আমরা এই মুহূর্তে উপলব্ধি করছি কিংবা আমরা ধারণা করছি। দামান গাড়ির ছিলেন নি, আমাদের এক ভাই লিখেছেন, না ভাই শুধুমাত্র গাড়ির চালক ছিলেন। আল্লাহ তাআলা আমাদের চালক ভাইকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে প্রথমে নেওয়া হয়েছে, সেখান থেকে সরাসরি এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি এখন আশঙ্কা মুক্ত রয়েছেন। বিয়ার গাড়ি নিয়ে জিও ভাই বিয়ার গাড়ি, এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন, বিশেষ করে যারা এই এলাকার স্থানীয় কিংবা বিভিন্ন এলাকা থেকে এদিকে যাতায়াত করছেন, তারা একবার হলেও দেখে যাচ্ছেন আজকের এই দুর্ঘটনাটি এবং সেখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। অবশ্যই আমরা গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সেভে গাড়ি ঘোড়া চালাবো কিংবা নিজের জীবনের মূল্য দিয়ে আমরা গাড়ি রাইড কিংবা চালাবো। আমরা আসলে অনেকে আমাদেরকে বারবার বলছেন ট্রেন আজকে পাহাড়িকা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী পাহাড়িকা এক্সপ্রেসের সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষ ঘটে এই জায়গায়, অর্থাৎ রাজনপুর এবং শাহ মালুম মাজারের এই রেল ক্রসিংয়ে কিন্তু আজকের এই ঘটনাটি ঘটে।
আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা দয়া করে লাইভটা শেয়ার করবেন একটু প্লিজ। আর আমরা রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা রেল ক্রসিংয়ের ব্যবস্থা করেন। এটা আসলে এই মুহূর্তে সময়ের একটা বড় দাবি আমরা বলতে পারি। এটা হচ্ছে শাহ আলম এবং রাজনপুর এলাকা। আমার ক্যামেরার ঠিক সামনে মাইজগাঁও রেলওয়ে স্টেশন এবং ঠিক সামনে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন, এবং গাড়িটি এই জমিনে পড়েছে। এবং আমার এই ক্যামেরার সামনটা হচ্ছে সিলেটের রেলওয়ে সড়ক, অর্থাৎ সামনে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতু, এবং পরিবহন সড়ক যেটা রয়েছে সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রুট। সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের এই চালক ভাইকে আজকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন। হৃদয় আহমেদ লিখেছেন ড্রাইভারের খবর কি? ড্রাইভার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিলেটে মেজর উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের এই দুর্ঘটনা আসলে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এই এলাকার এবং জনসাধারণের জন্য, এবং যারা গাড়ি ঘোড়া চালান, বিশেষ করে যারা রাস্তাঘাটে সবসময় চলাফেরা করেন তাদের জন্য। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই সময়ের থেকে জীবনকে মূল্যায়ন বেশি করবেন এবং সবসময় দেখে শুনে সেফ জোনে গাড়ি চালাবেন। অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে, সবার প্রতি দৃষ্টি, দয়া করে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর গাড়ি যারা চালান, সাইকেল বা অন্যান্য যে যানবাহন আপনারা চালান, আপনাদের বারবার বলছি আপনারা সেভে রাইড করবেন, সেভে গাড়ি চালাবেন। আর সময়ের মূল দাবি এই মুহূর্তে এখানে একটা মানুষের কোনো রকম সমস্যা হয়েছে কিনা গুরুত্ব, ড্রাইভারের কিছুটা আঘাতপ্রাপ্ত, কিন্তু তিনি এই মুহূর্তে আশঙ্কা মুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ। আসলে আজকে এই গাড়িতে একজন বর বিয়ের পিড়িতে বসছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়েছেন। বিয়েতে যাওয়ার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে এই জায়গায়, এবং আল্লাহ তাআলা এই গাড়িতে আর কাউকে বসাননি, শুধুমাত্র ড্রাইভার ছাড়া, এবং ড্রাইভার কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। একবার চিন্তা করেন, এই জায়গা থেকে ট্রেনে আঘাত পেয়ে সরাসরি একটা জমিনের খাদে এসে গাড়িটি পড়েছে, কিন্তু তখনই আল্লাহ তাআলার কুদরতি ইশারায় এই ড্রাইভার ভাইকে বাঁচিয়ে দিয়েছেন। বিদায় তিনি আজকের এই ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এটা আল্লাহ তাআলার একমাত্র অলৌকিক নিদর্শন ছাড়া আর কিছুই নয়। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ধারাবাহিকভাবে যুক্ত ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা এই মুহূর্তে এই যে জায়গাটা হচ্ছে দরগাহ শাহ আলম রহমতুল্লাহ মাজার শরীফ প্রাঙ্গণ, এবং ঠিক সামনে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন এবং মাইজগাঁও রেলওয়ে স্টেশন। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজনপুর এলাকা, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের 1 নং সদর ইউনিয়নের রাজনপুর এলাকা। এবং আমার ক্যামেরার ঠিক সামনে সিলেট যাওয়ার একদম যে প্রধান মাধ্যম, রেলওয়ে মাধ্যম, সেটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতু ঠিক সামনে, এবং পরিবহন যে সড়কটি দেখছেন সেটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোডের একটি রাস্তা। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সবার কাছে আশা রাখছি সবাই সর্বোচ্চ শেয়ার করে আজকের এই লাইভটি দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।